আল্লাহর নবী গো বাপ আমার বিয়ে দিবে আমি রাজি হয়ে যাব, কিন্তু নবী গো আমার একটু জানার দরকার রয়েছে যে আমার স্বামী হবে, ধরেন আমার বিয়ে হয়ে গেল, যে আমার স্বামী হবে, আমি যার স্ত্রী হব, আমাকে আমার স্বামী বিয়ে করে তার বাড়িতে নিয়ে চলে যাবে। এবার বাড়িতে যাওয়ার পর আল্লাহর নবী গো আমার স্বামীর আমাকে কতটুকু কথা মেনে চলতে হবে, আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে গো নবীজি, আমার স্বামীর কতটুকু কথা আমাকে মানতে হবে গো দয়ার নবী একটু বলে দেন। এবার রাসূল বললেন, মহিলা তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে আল্লাহর বান্দী। রাসূল বললেন, মহিলা তোমার স্বামীর শরীরে যদি ফোট হয়ে যায়, ঘা হয়ে গেছে, ফোট হয়ে গেছে, ফোট পেকে গেছে, পুজ চুইছে, রক্ত চুইছে, খুন চুইছে, এই মতো অবস্থাতে আল্লাহ রাসূল বললেন, মহিলা তোমার স্বামীর কতরে ফোট উঠেছে, ফোট পেকে গেছে, খুন চুইছে, রক্ত চুইছে, এই মতো অবস্থাতে যদি তোমার স্বামী তোমাকে বলে, এ আব্দুল্লাহর মা, এ হালেমার মা, জায়েদার মা, খালেদার মা, বিবি রে আমার গায়ে আমার শরীরে একটা ফোট উঠেছে রে বিবি, ফোট পেকে গেছে, খুন চুইছে, রক্ত চুইছে, পুজ চুইছে রে বিবি, তুমি তাড়াতাড়ি করে খুনটাকে সাফ করে দাও, এই পুজকে সাফ করে দাও, এই রক্তকে তুমি তাড়াতাড়ি করে সাফ করে দাও। আল্লাহ রাসূল বলেছেন, এ মহিলা তোমার স্বামী যদি তোমাকে বলে, বিবি রে তুমি পানি দিয়ে সাফ করতে পাবে না, তুমি রক্তকে পানি দিয়ে সাফ করতে পাবে না, তোলা দিয়ে সাফ করতে পাবে না, কাপড় দিয়ে তুমি সাফ করতে পাবে না রে বিবি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিহ্বা দান করেছে, তুমি জিহ্বা দিয়ে চেটে 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 তুমি খুনকে সাফ করে দাও। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা তোমার স্বামী যদি তোমাকে বলে, বিবি রে আমার শরীরে ঘা হয়েছে রে বিবি, আমার শরীরে ফোট উঠেছে, তুমি জিহ্বা দিয়ে চেটে 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 তুমি ঘাকে সাফ করে দাও, তুমি জিহ্বা দিয়ে চেটে 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 তুমি রক্তকে সাফ করে দাও। রাসূল বলেছেন, মহিলা তোমার স্বামী যদি তোমাকে এরকম ভাবে আদেশ করে, ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না, তোমাকে জিহ্বা দিয়ে চেটে 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 তোমাকে সাফ করতে হবে। নারে তাকবীর, সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহর রাসূল আরো বলেছেন, এ আমার মায়েরা, খালারা, যদি কোনো মা, যদি কোনো খালা, দাদি, নানি রুটি তৈরি করছে, রুটি বানাইছে খোলাতে, তাওয়াতে, এ ভাই তোমরা এত গল্প কেন করছো জি, আমার যে ডিস্টার্ব হচ্ছে কেন, এত কেন তোমরা ডিস্টার্ব করছো? মানুষ একটা গল্প করে যে মায়ের লোকের মুখ আর ছাগলের মুখ বরাবর হয়, তাই এইটু বলা ভাইয়ের গায়ের মুখ আর ছাগলের মুখ একে গেছে। আরে লাগিয়ে দিলে মুখে লোকের অবস্থা, কোন কথা কহার আছে তো একটু ইশারাতে কহো, আস্তে কহো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মহিলাদের ব্যাপারে রাসূল বলেছেন, হে মহিলা তুমি বাড়িতে আছো, তোমার স্বামী মাঠ থেকে, ঘাট থেকে কাম কাজ করে তোমার স্বামী বাড়িতে ঢুকছে, তোমার স্বামী বাড়িতে আসছে, গরমের টাইম, ঠান্ডার টাইম, যে কোনো সময় হোক, যে কোনো টাইম হোক, তোমার স্বামী যদি তোমাকে এসে বলে, বিবি রে এক গ্লাস তুমি পানি দিয়ে দাও, বিবি আমাকে পিপাসা লেগেছে, এক গ্লাস পানি তুমি দেবে দাও, বিবি আমাকে ক্ষুধা লেগেছে, আমাকে তুমি খাবার দাও। কিন্তু সুবহানাল্লাহ, মা খালারা যদি কোনো অন্য কাজে ব্যস্ত থাকে, চট করে বলে দিলেন, একটু তুমি দেখতে পাও না যে আমি কাজ করছি, পানিটা তুমি নিয়ে খেতে পারবে না কো, আমাকে তুমি দেখতে পাও না যে আমি রুটি বানাচ্ছি, তুমি একটু নিয়ে খেতে পারবে না কো, এরকম ভাবে উঁচা আওয়াজে কথা বলবে। কিন্তু ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন, ও আমার মায়েরা, খালারা শুনেন, নবী বলেছেন, মহিলা তুমি রুটি তৈরি করছো খোলাতে, তোমার রুটি হয়েছে, তুমি রুটি ওঠার জন্য হাতটা বাড়িয়ে দিয়েছো, হাত তুমি বাড়িয়ে দিয়েছো, তোমার রুটি
উঠার জন্য তুমি হাত বাড়িয়ে দিয়েছো, এখন তুমি রুটিটা উঠিয়ে নিবে। এই মতো অবস্থায় তোমার স্বামী যদি তোমাকে বলে বিবির এক গ্লাস পানি দিয়ে দাও, আমাকে ক্ষুধা লেগেছে পানি দিয়ে দাও, আমাকে খাবার দিয়ে দাও, আল্লাহ রাসূল বলেছেন মহিলা তোমার রুটি জ্বলে যায়, তোমার রুটি পুড়ে যায়, তুমি ছেড়ে দাও, রুটি বানা ছেড়ে দাও, তোমার রুটি পুড়ে যায়, তোমার রুটি ছাই হয়ে যায়, তাড়াতাড়ি করে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। এই কথা তুমি বলতে পারবে না স্বামী গো 2 মিনিট দাঁড়ান, স্বামী গো 5 মিনিট দাঁড়ান, স্বামী গো 10 মিনিট দাঁড়ান, এক্ষুনি আমি আসছি, এক্ষুনি আসছি, আপনার কাছে আমি এখনই আসছি। আল্লাহ রাসূল বলেছেন মহিলা তোমার রুটি জ্বলে যায়, পুড়ে যায়, ছাই হয়ে যায়, তাড়াতাড়ি করে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। সুবহানাল্লাহ। এমতো পুরুষেরা করতে হবে ভাই। শুধু স্ত্রীর কাছ থেকে আপনি সবকিছু নেবেন আর স্ত্রীকে কিছু আপনি দিবেন না, তার হক আদায় করবেন না, এটা কিন্তু শরীয়তে দেয়নি। শরীয়তে অনেক কিছু দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো দাদি বেটা থাকাকালে 4খানা কাম করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন ওই মহিলা জান্নাতের ভিতরে চলে যাবে। 1 নম্বরে রাসূল বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোনো মহিলা 5 ওয়াক্তের জীবনে নামাজ পড়তে পারে। 2 নম্বরে রাসূল বলেছেন ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের যদি 1 মাস রোজা রাখতে পারে। 3 নম্বরে নবী বলেছেন ওয়া হাসানাত ফারজাহা, যদি কোনো মহিলা পর্দাশীলায় থাকে, নিজের শারামের হেফাজত করতে পারে, লজ্জাস্থানের হেফাজত করতে পারে। 4 নম্বরে নবী বলেছেন ওয়া তাআত বালাহা, যদি কোনো মহিলা নিজের স্বামীর খিদমত করতে পারে। আল্লাহ রাসূল বলেছেন যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দিকে ডাকতে বলবেন এরে বান্দে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের 8খানা দরজাকে খুলে দিলাম, যেই দরজা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতের ভিতরে চলে যাও। 4খানা কাজ করতে হবে জীবনে, তার মধ্যে 1 নম্বর হলো কি 5 ওয়াক্ত নামাজ। তো ভাই আমার, তো 5 ওয়াক্ত নামাজ প্রথমে। আমার কত মা খালা এমন আছে যে হাজী মৌলভী সাহেব আল্লাহ রাসূল তো প্রথমে নামাজ পড়তে বলেছেন 5 ওয়াক্ত নামাজ, তো 8 আনা 4 আনা 10 পয়সা 5 পয়সা ছেলে পিলে, এত ঘাটি ঘেটরি ছেলে পিলে নিয়ে কেমন করে নামাজ পড়বো বলে কি বলে না? কত মা খালা এমন আছে যে নামাজ পড়তে পারি না, যে মাওলানা বাড়িতে এত কাজ কাম করছি যে কাজ কাম করার সুবহানাল্লাহ আমাদের ফুরসত হয় না। ওই সমস্ত মা খালাকে বলবো বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীর ছোট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে কি আপনি বেশি কাম করছেন? ফাতেমা কত কাম করতেন জানেন? ফাতেমা কত কাম করতেন সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ। একটা হাদিসের কথা শুনেন, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আব্বার বাড়ি চলে গেছেন, গোলাম চাইতে চলে গেছেন আব্বার বাড়ি, কাম কাজে আসানি হবে বলে, আমার সাহায্য করবে বলে আল্লাহ রাসূলের বাড়ি চলে গেছেন। যে টাইমে মা ফাতেমা নবীর সাথে দেখা করার জন্য গেলেন, ওই টাইমে নবীজি বাড়িতে নাই, মাঠে ময়দানে গেছেন, হয়তো তাবলীগের কামে গেছেন, নবীজি বাড়িতে নাই। এবার সতার মা হযরত ফাতেমার সতার মা হলেন কে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর একজন স্ত্রী। তো মা ফাতেমা গিয়ে বলছেন যে মা আব্বা বাড়িতে নেই, মানে নবীজি বাড়িতে নাই। তো হযরত আয়েশা বলছেন যে ফাতেমা তোমার আব্বা বাড়িতে নেই, বাইরে দাওয়াতের কাজে বা কোনো কাজে গেছেন, তোমার আব্বা এখন এই টাইমে বাড়িতে নেই। তো মা আয়েশা বলছেন যে বলো মা ফাতেমা কি দরকার আছে তোমার আব্বার সাথে, বলো, আসবে তখন আমি বলে দেব। তো মা ফাতেমা বলছেন যে না, আব্বা আসবে তখন বলবো, আমি চলে গেলাম। বাড়ি চলে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মায়েরা ভাইরা শুনেন হাদিসটা ভালো করে। এবার সন্ধ্যাবেলা তো নবীজি বাড়িতে ঢুকছে, ওরে সুবহানাল্লাহ, যেমন বাড়িতে ঢোকা এবারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো
আপনার কলেজার টুকরা আদরের মেয়ে ফাতেমা বাড়িতে এসেছিল। নবী গো, আপনাকে দেখা করার জন্য আপনার কলেজার টুকরা ফাতেমা এসেছিল। আল্লাহ রাসূল বলছেন, বিবি রে, আমার ফাতেমা কি বলেছে তুমি দয়া করে বলে দাও। এবারে মা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আপনার খবর পেয়ে ফাতেমা ঘুরে চলে গেল, আমাকে বলল না কিছু। বললেন, মা, আমার আব্বা যখন আসবে আমি ডাইরেক্ট আমার আব্বাকে আমি বলবো, তোমাকে বলবো না। নবীজি মেয়েকে কত ভালোবাসতেন দেখেন। দয়ার নবী বাড়িতে আর টিকলেন না, দয়ার নবী বাড়িতে আর আরাম করলেন না। ওই রাতারাতি সুবহানাল্লাহ হাঁটতে 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 নবীজি মেয়ের বাড়ি চলে গেলেন, ফাতেমার বাড়িতে গেলেন। এমন টাইমে বাড়িতে ঢুকছেন ফাতেমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন টাইমে বেটির বাড়িতে ঢুকছেন। ফাতেমা বলেন, আমি ফাতেমা আর আমার স্বামী হযরত আলী আমরা দুইজন বিছানায় শুয়ে গেছি। এমন টাইমে নবী বাড়িতে ঢুকছেন, বেটির বাড়িতে, যে ফাতেমা বলছেন যে আমিও শুতে গেছি আর আমার স্বামী আলীও শুতে গেছে। ইজাজত চাইলেন, ফাতেমা বাড়িতে আছো মা? যেমনই নবীর আওয়াজ পর ফাতেমা বলছেন, ধসফস করে আমরা বিছানা থেকে উঠতে গেলাম। রাসূল বলছেন, বেটি উঠতে হবে না, তুমি আর আলী বিছানায় যেভাবে তোমরা শুয়ে আছো শুয়ে থাকো, উঠতে হবে না তোমরা। কে? মা ফাতেমা বললেন, আমার আব্বা নবীজি আমার ঘরের ভিতরে গেলেন আর আমি একদিকে বিছানাতে শুতে আছি, আমার স্বামী আলী শুতে আছেন একদিকে, আমাদের দুজনের মধ্যখানে নবীজি বসে গেলেন। আমাদের দুজনের মধ্যখানে নবীজি বসে গেলেন। সুবহানাল্লাহ। এবারে রাসূল বেটিকে বলছেন, মা, আমি নাকি শুনলাম তুমি আমার সাথে দেখা করতে গিয়েছিলে মা। মা গো, কে তোমার দরকার ছিল মা, তুমি একটু আমাকে খুলে বলো। এরে আমার মায়েরা, খালারা, ভাইরা শুনে নেন। যখন কথাটা বলা, ফাতেমার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। ফাতেমার চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়েছে। নবী বললেন, বেটি রে, কেঁদো না, কেঁদো না, কেঁদো না মা, তোমার কি হয়েছে তুমি বলো তো, আমি তোমার আব্বু এসে গেছি, আমার সাথে তুমি দেখা করতে গিয়েছিলে মা, কি তোমার দরকার রয়েছে মা, তুমি একটু বলে দাও। এবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম ভাবে নিজের হাতখানাকে আব্বাকে দেখাচ্ছেন, আব্বা গো দেখেন আমার হাতের দিকে, এই যে আমার হাত দেখেন, এই যে আমার হাত দেখেন। দয়ার রাসূল যখন নিজের মেয়ের হাত দেখলেন, সুবহানাল্লাহ, হাতে বড় বড় হয়ে ফোঁসা পড়ে গেছে। কত ফোঁসা গলে গেছে, কত ফোঁসা এখনো গলেনি, কত ফোঁসা পানি পানি হয়ে আছে। যেমন দেখবেন দাও চপাতে গেলে হাতে ফোঁসা পড়ে যায়, কোদাল চপাতে গেলে হাতে ফোঁসা পড়ে যায়, বাঁশ কাটতে গেলে হাতে ফোঁসা পড়ে যায়, আপনি অন্য এরকম হাত দ্বারা কোনো কাজ করতে গেলে হাতে ফোঁসা পড়ে যায়। এবারে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে এরকম ভাবে পানি পানি ফোঁসা ফোঁসা হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত যখন দেখলেন, বলছে, মা ফাতেমা, এই হাতে তোমার কি কারণে ফোঁসা পড়েছে রে মা, তোমার হাতে এত বড় বড় ফোঁসা কি কারণ হয়েছে বলে দাও। যখন কথাটা বলা, ফাতেমা বলছেন, আব্বু গো, এই যে এটা হলো আমার স্বামী আলী, আমি তার বাড়িতে আছি স্ত্রী হয়ে, আব্বু আমি তার বাড়িতে কাজ করছি, আমি হয়তো বাড়ি ঘর ঝাড়ু দিচ্ছি, কুয়া থেকে ইন্দারা থেকে পানি তুলে 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 রশ্মি টেনে টেনে আব্বু গো আমার হাতে ফোঁসা পড়ে গেছে, জাতা পিছে পিছে, আটা পিছে পিছে আমার হাতে ফোঁসা পড়ে গেছে, জাতা পিছে পিছে কিংবা পানি তুলতে তুলতে আমার হাতে ফোঁসা পড়ে গেছে। এই যুগেকার যদি বাপ হইতেন তা কি বলতেন জানেন? একবারে তখনই জামাইকে বলতো যে তোমার যদি বিয়ে করার হিঞ্জার না হয়েছিল তো তুমি এই মেয়েটাকে কেন বাড়িতে রেখেছো, তালাক দিয়ে দাও, তোমার মতন বকিল খানজোস লোকের বাড়িতে আমি বেটিকে রাখবো না। বলতাম না, বলতাম না? কিন্তু রে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেন, ও মা ফাতেমা, ও আমার কলেজার টুকরা মা, তুমি শুনে নাও। মা, তুমি আমাকে হাত দেখালছো, আমার কাছে গোলাম চেয়েছো রে মা। ও আমার বেটি ফাতেমা, তুমি আমার কাছে গোলাম চেয়েছো, চাকর চেয়েছো। চাকর বাড়িতে আসলে তোমার আসানি হবে, তোমার সাহায্য করবে, চাকর বাড়িতে আসতে গেলে তুমি আরাম পাবে। ও মা ফাতেমা শুনে নাও,
আমি গোলাম থেকে যদি একটা তোমাকে দামি জিনিস দিই, গোলাম থেকে তোমাকে একটা ভালো জিনিস দিই মারে, বলো ওই গোলামটা তুমি নিবে কি ওর থেকে দামি জিনিসটা নিবে? বুঝতে পারলেন না মনে হয়। উদাহরণ নিয়ে এলেন, আপনার বেটি আপনাকে হঠাৎ করে একদিন এসে বলছে, বাপু একটা ছাগল গালা দাও না জি বাপ্পা। এবার আপনি আপনার বেটিকে বলছেন যে, আরে বেটি ছাগল তুই না লিয়ে তুই একটা গরু গলা লে, যা তোকে গরু দেবে একটা। তো আপনার বেটি ছাগল চেয়েছে কিন্তু আপনি তাকে গরু দিবেন, তো আপনার বেটি কোনটা নেবে? ভালো জিনিসটা নেবে না ছাগলটা নেবে? কি নেবে জি ভাই? জোরে বলেন কি নেবে? গরু নেবে। তো রাসূল বলছেন তুমি আমার কাছে গোলাম চেয়েছো, কিন্তু গোলাম থেকে একটা এর থেকে দামি জিনিস তোমাকে দিতে, তুমি বলো গোলাম নেবে না দামি জিনিসটা নেবে? দুনিয়ার কোন এমন বেটি আছে যে বাপ যদি যে জিনিসটা চাইবে ওর থেকে দামি জিনিস যদি দেয় তো দামি জিনিসটাই না নেবে? তো ফাতেমা বলছেন আব্বা তাহলে আমি গোলাম নেব না, গোলাম থেকে যেটা দামি জিনিস আছে ওটা আপনি আমাকে দিয়ে দেন। যখন কথাটা বলা, সুবহানাল্লাহ, এবারে নবী বললেন, ও ফাতেমা তুমি শুনে নাও, এশারের নামাজের পর যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে, এশারের নামাজের পর যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে, যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে, বিছানায় ঘুমার আগে আগে, বালিশে মাথা দেওয়ার আগে আগে মারে তোমাকে তিনখানা আমি দোয়া শিখিয়ে যাই, তোমাকে তিনখানা আমি তোমাকে তাসবিহ দিয়ে যাই। সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ 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 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার। রাসূল বললেন, ও মা, ও আমার কলিজার টুকরা ফাতেমা, বিছানায় ঘুমার আগে আগে এশারের নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার যদি তুমি আল্লাহু আকবার পড়তে পারো মা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা গোলাম থেকে বেশি ভালো দামি। সুবহানাল্লাহ। তাহলে ওয়াদা করলেন বেশি মন্ত্র লাগবে না, টাকা লাগবে না। এশারের নামাজের পর যখন বিছানায় আপনি ঘুমাইতে যাবেন, বালিশে মাথা দেওয়ার আগে আগে, বিছানায় ঘুমার আগে আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আপনি পড়বেন। তা আমি কেন এই কথাটা বললাম জানেন? এই হাদিসটা কেন আপনাকে শোনালাম? এই জন্য শোনালাম, এই আমার মায়েরা খালারা বলবে যে মাওলানা বাড়িতে কাজ করার কারণে নামাজ পড়তে পারি না। মা ফাতেমা এত বাড়িতে কাম করতেন যে তার হাতে ফোঁসা পড়ে গেছে, কিন্তু রাসূল তাও তাকে বলেনি যে তুমি নামাজ পড়িও না। কত মা খালা এমন আছে যে স্বামী নামাজ পড়বে আর পুরুষটা নামাজ, স্বামী নামাজ পড়বে স্ত্রী পড়বে না, আর কত লোক আছে যে স্ত্রীটা পড়বে স্বামী পড়বে, এরকম আছে না নাই? হ্যাঁ না বলেন, আছে না নাই? মুহাদ্দিসিনে কেরাম সৌদি আরবের কিছু, সব নয়, সৌদি আরবের কিছু উলামায়ে কেরামের ফতোয়া আছে, যদি পুরুষটা নামাজ পড়ে আর স্ত্রীটা নামাজ না পড়ে তো ওর রিশতা খতম, তালাক হয়ে যাবে অটোমেটিক। স্ত্রীটা নামাজ পড়ছে পুরুষটা নামাজ পড়ে না, তা তালাক হয়ে যাবে। সৌদি আরবের কিছু উলামার ফতোয়া আছে এটা। এবার আপনি বুঝে দেখেন যে নামাজটা কি জিনিস। নামাজের ফজিলত আল্লাহ মাঝে রাখে, ইনশাআল্লাহ কোন জালসাতে বলবো। তবে মা খালারা নিজের স্বামীকে যদি লাইনে নিয়ে আসতে চায়, মা খালারা নিজের স্বামীকে যদি হেদায়েতের পথে নিয়ে আসতে গিয়ে কোনো বাহানা ছল করে তে শরীয়তে জায়েজ আছে। আপনারা জানেন যে মানুষ মুখে মুখে বলে যে মায়ের লোকের 36টা কল্লা বলে না, বলে মায়ের লোকের 36টা কল্লাতে একটা কল্লা আপনাকে সামনে আজকে ধরছি। একটা লোক ছিল নামাজ পড়তো না, জীবনে নামাজ পড়তো না মোটে, স্ত্রীটা কিন্তু খুব নেককার, নামাজ পড়তো। মাঝে মাঝে বলতো, হাজি আব্দুল্লাহর বাপ নামাজ পড়ো না, কি নিয়ে যাবে দুনিয়া থেকে জি, এখন শ্বাসটা বন্ধ হয়ে গেলে সব পড়ে থাকবে, আরে নামাজটা পড়ো, নামাজটা হলো জীবনের সাথে, নামাজটা পড়ো। যখন এই কথাটা বলে, আরে তুই পড়, মায়ের লোক যায় বেশি গুনাহগার পাপী, মায়ের লোককে নামাজ পড়তে হবে, মরদ না পড়লেও চলবে, এত কষ্ট করে খেটে খুঁটে নিয়ে আসছে আর নামাজ পড়বো তা তুই পড়। যখন এই কথা বলে তখন এই কথাটা বলে। আর একদিন বলছে, হ্যাঁ আব্দুল্লাহর বাপ নামাজ পড়ো না, তখন কি বলছে জানেন, আরে তুই নামাজ পড়, কান্দে গোড়াতে ভ্যান 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 করিস না তো, আমি আল্লাহকে বলে আল্লাহ আল্লাহ বলে 5 বার 10 বার করে দিনে ডাকছি, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। মেয়ে লোকটা তখন বলছে যে থাম রে লিসি লাগা, তুই আমার কথা শুনিস না, তোকে একটা ফান দেখাবো।
এবার একদিনকার ঘটনা, ওর স্বামীটা ওকে বলছে যে কাসবাতে 6টাতে ট্রেন আছে, আমি কাঠিয়ার যাব, তো তুমি তো ফজরের নামাজ 5টার সময় পড়ে নিছো, 4:30 5টাতে নামাজ পড়ে তুমি কিন্তু ঘুমায়ো না, আমার জন্য নাস্তা পানি করবে, আর যে মানে 5টা বাজবে আমাকে তুমি উঠিয়ে দিও, নাস্তা পানি করে আমি কাঠিয়ার চলে যাব। মেয়ে লোকটা বলছে স্ত্রীটা যে ঠিক আছে লিস্টি লাগা, এই তালে তাল তোকে আমি এখন মজা দেখাচ্ছি। মেয়ে লোকটা নমাজ জমাজ পড়ে ওর স্বামীর জন্য নাস্তা না বানিয়ে ওকে না উঠি আবার ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে গেছে। বাবু সাহেব তো বলেছে যে 5টাতে উঠে যা, 7টা বেলা তো উঠে অভ্যাস আছে। এমন টাইমে উঠছে, দেখছে ঘড়িতে 7টা বেজে গেছে, সূর্য উঠে গেছে, ওর স্ত্রীকে দেখছে বিছানায় শুতে আছে, ওকে তখন বলছে এ হালে হালে মা উঠ, আরে উঠ না, 7টা বেজে গেল, তোকে বলেছি 6টার সময় আমাকে নাস্তা করে দিবি, আর তুই এখন পর্যন্ত তুই শুতে আছিস, ঘুমিয়ে আছিস। যখন কথাটা বলা, এবার তার স্ত্রী কি বলছেন জানেন? দেখেন কল্লা দেখাচ্ছে, স্বামী গো ও আমার আদরের স্বামী, বয়ান ধরে একবারে ওকে সুন্দর করে কলিজা ঠান্ডা করে স্বামী ধরে ডাকছে। ওকে তখন বলছে স্বামী স্বামী বললে হবে না রে, বেলা 7টা হয়ে গেল, তাড়াতাড়ি করে উঠ, আমাকে কাঠিয়ার কাজে যেতে হবে। আবার স্ত্রীটা বলছে কোনো কথা নয়, স্বামী গো ও আমার আদরের স্বামী। 3-4 বার ডাকা পর তখন পুরুষটার ভিতরে ভয় ঢুকে গেছে, হবে ভালোই তো শুনলো এসারের পর, আর এখন বয়ান ধরে ধরে কানতে লেগেছে, কি হয়ে গেল? না কিছু হয়েছে, এরকম তো জীবনে করেনি। তখন ওর চাচা ছিল একটা করিবে, এক পা দু পাকড়া হাঁটতে হাঁটতে চাচার কাছে চলে গেছে, বলছে চাচা কি হয়েছে রে, দেখো তো তোমার বহুকে কি হয়েছে, আমি ওকে জবারে উঠাচ্ছি, স্বামী গো স্বামী গো স্বামী গো বলে ডাকছে, দেখো তো কি হয়েছে না হয়েছে। চল তো, চাচা সাথে সাথে এসেছে। এবার তখন তার স্বামী বলছে এই আব্দুল্লাহর মা উঠ, চাচা এসেছে, উঠ তো তাড়াতাড়ি করে উঠ। যখন কথাটা বলা, আবার ওই বয়ান ধরে কাঁদছে, স্বামী গো ও আমার প্রাণের স্বামী। যখন 2-3 বার যখন এরকম ভাবে চাচার সামনে ডেকেছে, তখন চাচা বলছে যে ভাতিজা রে, এই জিন ধরা ভূত কিন্তু আমার কাছে নাই রে ভাজি, এই জিন আমি ধরতে পারবো না, আমার কাছে এরকম কোনো মশাল নাই যে আমি এই জিনটাকে ধরতে পারবো, তুই আর থেকে বড় করবে যে আছে ওকে ডাক। যখন ওরা বাড়ি থেকে ঘর থেকে যখন বের হয়েছে, সুবহানাল্লাহ, চট করে ওই বেটি ছেলে ওই বহুটা বিছানে বসে গেছে। বসা পর এবারে নিজের শ্বশুরকে ডাক দিয়ে বললেন, চাচা গো আমাকে জীবনে কোনোদিন চাচা জেনে ধরেনি, আমাকে ভূতে ধরেনি, চাচা গো আমি ভালো মানুষ, আমার জ্ঞান বুদ্ধি বেরান ভালো আছে গে চাচা। এবার চাচা বলছেন মা রে, তাহলে এরকম তুমি বয়ান ধরে 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 কেন ডেকেছো রে মা? বলছে চাচা গো আপনার ভাতিজা নামাজ পড়ে না, জীবনে কোনোদিন নামাজ পড়ে না গো চাচা, আমি নামাজের যখন কথা বলি আমাকে একটাই কথা বলে, বিবি রে তুমি নামাজ পড়ো, আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকছি, আমি নামাজ পড়বো না, আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকছি, আমার আল্লাহ রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। চাচা বলেন আমার স্বামী 6টার সময়তে বলেছে কাঠিয়ার চলে যাবে, আমাকে নাস্তা করতে বলেছে, আমি 5টা থেকে আমার স্বামী আমাকে উঠাই, এখন থেকে নিয়ে মোটামুটি 1 ঘন্টা ধরে আমি স্বামী গো স্বামী গো স্বামী গো বলে কত কলেজা ঠান্ডা করা কথা আমি তাকে ডাকি, কত সুন্দর করে স্বামী গো বলে ডাকি। চাচা এবার আপনি বলেন তো আমার স্বামীর কি পেটটা এতক্ষণ থেকে ভরেনি? বলছে চাচা গো আল্লাহর ইবাদত না করতে গেলে আল্লাহ রাজি হবে না, আল্লাহর বান্দেগি না করতে গেলে আল্লাহ রাজি হবে না, আল্লাহর ইবাদত করতে গেলে আল্লাহ রাজি হবে, শুধু আল্লাহর নামটা আল্লাহ আল্লাহ নিয়ে আল্লাহ রাজি হবে না। যেমন আমার স্বামীকে কত সুন্দর করে আমি স্বামী 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 বললাম, কিন্তু তার পেট ভরবে না, কতক্ষণ পেট ভরবে না যতক্ষণ পর্যন্ত তার পেটে রুটি না যাবে, ভাত না যাবে, পানি না যাবে, খাবার না যাবে, ততক্ষণ পর্যন্ত তার পেট ভরবে না। এই মতো শুধু আল্লাহর নাম আল্লাহ আল্লাহ বলে আল্লাহ জীবনে রাজি হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগি না হবে। নারে তাকবীর। তো 4টার মধ্যে সর্বপ্রথম কাম হলো কি, যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, শুধু পুরুষেরা নামাজ পড়তে হবে কিংবা মহিলাকে তা নয়, পৃথিবীতে যত মুসলমান আছে সমস্ত লোকের উপরে আল্লাহ নামাজটাকে ফরজ করে দিয়েছেন।
সমস্ত লোককে নামাজ ফরজ করে দিয়েছেন। ভাই আমার, এই নামাজ তো 50 ওয়াক্তের ছিল রে ভাই, আল্লাহ কমাতে কমাতে 5 ওয়াক্তের আল্লাহ টেনে নিয়ে এসেছেন। যখন 5 ওয়াক্তের নামাজ হয়ে গেল, নবীজি আফসোস করে বলছেন, আল্লাহ যদি আমি মুসার কথা না শুনে আল্লাহ তোমার দরবারে না যেতাম, আমি আমার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ নিয়ে যেতাম, আমার নামাজের আমার উম্মতের নেকির কোনো অভাব হতো না। এবারে আল্লাহ তাআলা কি এলান করে দিলেন জানেন? কি খুশখবরি দিয়ে দিলেন? রে সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এবারে নবীকে ডাক দিয়ে বলছেন, ও আমার নবী, ও আমার হাবিব, আপনি চিন্তা করিয়েন না, আপনি হোশ হারায়েন না, নিরাশ হয়ে যায়েন না, মন ভেঙে দিয়েন না গো নবীজি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের উপরে 50 ওয়াক্তের নামাজ ফরজ করেছিলাম, কিন্তু কমাতে 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 আমি 45 ওয়াক্তের নামাজ কমিয়ে দিয়েছি, 5 ওয়াক্তের মাত্র আমি নামাজটাকে রেখেছি। আল্লাহ বলেন, নবী গো, আমি নামাজ কমিয়ে দিয়েছি, কিন্তু নামাজ পড়ে যেটা নেকি হয় আমি আল্লাহ কমাইনি। নবী গো, জান জান আপনি আপনার উম্মতকে এলান করে দেন, যদি আপনার উম্মত 5 ওয়াক্তের নামাজ আদায় করে, 5 ওয়াক্তের নামাজ পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াবান, আমি 50 ওয়াক্তের নামাজ পড়ে জানি কি হয়, আমি 5 ওয়াক্তের নামাজ আমি দান করলাম। যাও যাও, আপনার উম্মত যদি কোনো মানুষ এক টাইমের নামাজ আদায় করে, আমি আল্লাহ 10 ওয়াক্তের নামাজ পড়ে জানি কি হয় দান করব। আপনার উম্মত যদি 2 ওয়াক্তের নামাজ আদায় করে, 20 ওয়াক্তের নামাজ পড়ে জানি কি হয় আমি আল্লাহ তাকে দান করব। আপনার উম্মত যদি 5 ওয়াক্তের নামাজ আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্তের নামাজ পড়ে জানি কি হয়, আমি 5 ওয়াক্তের নামাজ আমি আল্লাহ তাকে নেকি দান করলাম। নারে তাকবীর, আল্লাহু আকবার। যাকাতুল্লাহ 500 টাকা। মাশাআল্লাহ। আর একটা হাদিসের কথা আমি বলে দিই, তারপরে ইনশাআল্লাহ নিজের আমি লাইনটাকে একটু কেটে দেব। আমার মায়েরা খালারা কথাতে কথাতে স্বামীর নাশকরি করে থাকে, কথাতে কথাতে। মায়েরা খালারা, স্বামী হলো আপনার জন্য একটা খুব বড় নিয়ামত, আর স্ত্রী হলো স্বামীর নিয়ামত। আল্লাহ বাচ্চারাকে ইনশাআল্লাহ উদাহরণ দিয়ে দিয়ে আপনাকে কোন জালসাতে বোঝাবো। তবে মা খালারা যেই গুনার কারণে, পাপের কারণে রাসূল বলেছেন জাহান্নামের আগুনে দেখেছি, ওই পাপ দুটো আপনাদের সামনে শুধু আমি বয়ান করব। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ কিংবা বকরা ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহের মাঠে গেছেন। আপনাদের এলাকাতে মহিলারা ঈদ বকরা ঈদের নামাজ মসজিদে পড়ছেন, ঈদগাহে কোথায় পড়ছেন? মসজিদে পড়ছেন, কিন্তু ঈদগাহে নিয়ে যেতে হবে, ব্যবস্থা করতে হবে। ঈদগাহে রাসূলের যুগে মহিলারা নামাজ পড়তেন। এবার আজকে মেয়েকে কথা বলছি, অনেক দূর পর্যন্ত কথা যায়, আওয়াজ যায়। রাসূলের যুগে মেয়ে ছিল না, পুরুষের কাতার আগা দিকে, মহিলাদের লাইন, মহিলাদের কাতার পিছন দিকে। নবীজি যখন ওয়াজ শুরু করলেন, দেখলেন আহারে আমার আওয়াজ তো মহিলাদের কাছে যায় না। নবীজি বেলালকে বলছেন, বেলাল ওঠো আমার সাথে একটু। এবার নবীজি বেলালকে সাথে করে নিয়ে কাতার চিরে 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 ওই পিছন দিকে যে মহিলারা বসে বসে নামাজ পড়লেন ওদের কাছে চলে গেলেন। যাওয়ার পর স্পেশাল ঈদের ময়দানে ঈদ বকরা ঈদের নামাজ পড়তে গিয়ে রাসূল মহিলাদেরকে ওয়াজ শুরু করে দিলেন, ইয়া মাশারান নিসাই তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। আয় আমার মায়েরা কালারা শুনেন, দয়ার নবী ওয়াজ শুরু করে দিলেন, ইয়া মাশারান নিসা, হে মহিলার দলেরা, তোমরা দান করো, সাদকা করো। কেন না আমি নবী, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমি মেরাজে গিয়েছিলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে বললেন, নবী গো, আমি আপনার উম্মতের জন্য জান্নাত তৈরি করেছি, যান একটু জান্নাত দেখেছেন। আমি জান্নাত ঘুরে ঘুরে দেখলাম। তারপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আদেশ করলেন, ও আমার নবী, আপনার পাপী গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছি, যান যান একটু জাহান্নাম দেখেছেন। এবার রাসূল বললেন, আমি জাহান্নাম দেখতে চলে গেলাম। ওরে সুবহানাল্লাহ, জাহান্নামে যেমনই আমি নজর করলাম, ওই জাহান্নামের ভিতরে শুধু মহিলার দলেরা জাহান্নামে হাওমাও করে চিৎকার করছে। ওই জাহান্নামে পড়ে পড়ে মহিলারা কাঁদছে, যত নারীরা জাহান্নামে কাঁদছে, হাওমাও করে কাঁদছে, আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম, মা মরে গেলাম, আল্লাহর কষ্ট সহ্য হয় না, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আর জাহান্নামের আগুন সহ্য হয় না। রাসূল বললেন, মহিলা তোমরা দান যদি করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। যখন রাসূল বললেন, মহিলা
তোমাদেরকে দুটা গুনার কারণে আমি জাহান্নামের আগুন দেখলাম। একজন মহিলা তার হ্যাঁ বলছেন, ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল গো একটুখানি আপনি দয়া করে বলে দেন তো। আপনি বলেন মহিলাকে আমি জাহান্নামের আগুনে দেখলাম। নবী গো মহিলারা কোন এমন পাপ করে, নারীরা কোন এমন গুনাহ করে, কোন পাপের কারণে, কোন গুনার কারণে আপনি জাহান্নামের আগুনে দেখলেন? নবী গো একটু দয়া করে বলেন মহিলারা কোন জীবনে এমন পাপ করে, কোন জীবনে গুনাহ আছে সেই গুনার উপরে আল্লাহ নারাজ হয়ে তাদেরকে জাহান্নামের আগুনে দেয়। নবী গো একটু দয়া করে বলেন গুনাহগুলো কি? আল্লাহ রাসূল বলেন মহিলারে মাত্র তোমরা জীবনে দুটা গুনাহ বেশি করে থাকো। এক নম্বর গুনাহ হলো তুকসুরুনাল্লাহ আনা, মা খালারা বেশি বেশি করে লান তান করে। আর দুই নম্বর গুনাহ নবী বলেছেন ওয়া তাকফুরনাল আশির, নিজের স্বামীর মালের তারা নাশকরি করে। এক নম্বরে লালতান, দুই নম্বরে নিজের স্বামীর মালের নাশকরি। এই দুটো গুনার কারণে রাসূল বলেছেন আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখেছি। গুনাহ দুটো কি? লালতান কাকে বলে? নাশকরি কিভাবে করে? আল্লাহ বাচ্চা রাখে, ইনশাআল্লাহ এই বিষয়ে কোনদিন কথা বলবো। তবে রাসূল বললেন যে দান করো, কারণ তোমাদেরকে জাহান্নামের আগুনে পুড়তে দেখেছি। তোমরা যদি দান করো, তোমাদের দ্বারা থেকে দুটা করে ভুল হয়ে যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা দানের বিনিময়ে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। আজকে জালসা, মাদ্রাসার জালসা, মায়েরা খালারা জালসা শুনতে এনেছে, টাকা আছে। যখন কথাটা বলা, এবার তার স্ত্রী কি বলছেন জানেন? দেখেন কল্লা দেখাচ্ছে, স্বামী গো ও আমার আদরের স্বামী। বয়ান ধরে একবারে ওকে সুন্দর করে কলিজা ঠান্ডা করে স্বামী ধরে ডাকছে। ওকে তখন বলছে স্বামী স্বামী বললে হবে না রে, বেলা 7টা হয়ে গেল, তাড়াতাড়ি করে উঠ, আমাকে কাঠিয়ার কাজে যেতে হবে। আবার স্ত্রীটা বলছে কোনো কথা নাই, স্বামী গো ও আমার আদরের স্বামী। 3-4 বার ডাকা পর তখন ওর পুরুষটার ভিতরে ভয় ঢুকে গেছে, হবে ভালোই তো শুনলো এসারের পর, আর এখন বয়ান ধরে ধরে কানতে লেগেছে। কি হয়ে গেল? না কিছু হয়েছে, এরকম তো জীবনে করেনি। তখন ওর চাচা ছিল একটা করিবে, এক পা দু পকড়া হাঁটতে হাঁটতে চাচার কাছে চলে গেছে। বলছে চাচা কি হয়েছে রে? দেখো তো তোমার বহুকে কি হয়েছে, আমি ওকে জবারে উঠাচ্ছি, স্বামী গো স্বামী গো স্বামী গো বলে ডাকছে, দেখো তো কি হয়েছে না হয়েছে। চল তো, চাচা সাথে সাথে এসেছে। এবার তখন তার স্বামী বলছে এই আব্দুল্লাহর মা উঠ, চাচা এসেছে, উঠ তো তাড়াতাড়ি করে উঠ। যখন কথাটা বলা আবার ওই বয়ান ধরে কাঁদছে, স্বামী গো ও আমার প্রাণের স্বামী। যখন 2-3 বার যখন এরকম ভাবে চাচার সামনে ডেকেছে, তখন চাচা বলছে যে ভাতিজা রে, এই জিন ধরা ভূত কিন্তু আমার কাছে নাই রে ভাতি, এই জিন আমি ধরতে পারবো না, আমার কাছে এরকম কোনো মশাল নাই যে আমি এই জিনটাকে ধরতে পারবো। তুই এর থেকে বড় করবে যে আছে ওকে ডাক। যখন ওরা বাড়ি থেকে ঘর থেকে যখন বের হয়েছে, সুবহানাল্লাহ, চট করে ওই বেটি ছেলে ওই বহুটা বিছানে বসে গেছে। বসা পর এবারে নিজের চা শ্বশুরকে ডাক দিয়ে বললেন, চাচা গো আমাকে জীবনে কোনোদিন চাচা জেনে ধরেনি, আমাকে ভূতে ধরেনি। চাচা গো আমি ভালো মানুষ, আমার জ্ঞান বুদ্ধি বেরান ভালো আছে গে চাচা। এবার চাচা বলছেন মা রে, তাহলে এরকম তুমি বয়ান ধরে 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 কেন ডেকেছো রে মা? বলছে চাচা গো আপনার ভাতিজা নামাজ পড়ে না, জীবনে কোনোদিন নামাজ পড়ে না গো চাচা। আমি নামাজের যখন কথা বলি আমাকে একটাই কথা বলে, বিবি রে তুমি নামাজ পড়ো, আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকছি। আমি নামাজ পড়বো না, আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকছি, আমার আল্লাহ রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। চাচা বলেন আমার স্বামী 6টার সময়তে বলেছে কাঠিয়ার চলে যাবে, আমাকে নাস্তা করতে বলেছে, আমি 5টা থেকে আমার স্বামী আমাকে উঠায়, এখন থেকে নিয়ে মোটামুটি 1 ঘন্টা ধরে আমি স্বামী গো স্বামী গো স্বামী গো বলে কত কলেজা ঠান্ডা করা কথা আমি তাকে ডাকি, কত সুন্দর করে স্বামী গো বলে ডাকি। চাচা এবার আপনি বলেন তো আমার স্বামীর কি পেটটা এতক্ষণ থেকে ভরেনি? বলছে চাচা গো আল্লাহর ইবাদত না করতে গেলে আল্লাহ রাজি হবে না, আল্লাহর বান্দেগি না করতে গেলে আল্লাহ রাজি হবে না, আল্লাহর ইবাদত করতে গেলে আল্লাহ রাজি হবে, শুধু আল্লাহর নামটা আল্লাহ
আল্লাহ নিয়ে আল্লাহ রাজি হবে না। যেমন আমার স্বামীকে কত সুন্দর করে আমি স্বামী 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 বললাম, কিন্তু তার পেট ভরবে না। কতক্ষণ পেট ভরবে না? যতক্ষণ পর্যন্ত তার পেটে রুটি না যাবে, ভাত না যাবে, পানি না যাবে, খাবার না যাবে, ততক্ষণ পর্যন্ত তার পেট ভরবে না। এই মতো শুধু আল্লাহর নাম আল্লাহ আল্লাহ বলে আল্লাহ জীবনে রাজি হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগি না হবে। নারে তাকবীর। তো চারটার মধ্যে সর্বপ্রথম কাম হলো কি, যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। শুধু পুরুষেরা নামাজ পড়তে হবে কিংবা মহিলাকে তা নয়, পৃথিবীতে যত মুসলমান আছে সমস্ত লোকের উপরে আল্লাহ নামাজটাকে ফরজ করে দিয়েছেন। সমস্ত লোককে নামাজ ফরজ করে দিয়েছেন। ভাই আমার, এই নামাজ তো 50 ওয়াক্তের ছিল রে ভাই, আল্লাহ কমাতে কমাতে 5 ওয়াক্তের আল্লাহ টেনে নিয়ে এসেছেন। যখন 5 ওয়াক্তের নামাজ হয়ে গেল, নবীজি আফসোস করে বলছেন, আল্লাহ যদি আমি মুসার কথা না শুনে আল্লাহ তোমার দরবারে না যেতাম, আমি আমার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ নিয়ে যেতাম, আমার নামাজের আমার উম্মতের নেকির কোনো অভাব হতো না। এবারে আল্লাহ তাআলা কি এলান করে দিলেন জানেন? কি খুশখবরি দিয়ে দিলেন? রে সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবারে নবীকে ডাক দিয়ে বলছেন, ও আমার নবী, ও আমার হাবিব, আপনি চিন্তা করিয়েন না, আপনি হোশ হারায়েন না, নিরাশ হয়ে যায়েন না, মন ভেঙে দিয়েন না গো নবীজি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের উপরে 50 ওয়াক্তের নামাজ ফরজ করেছিলাম, কিন্তু কমাতে 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 আমি 45 ওয়াক্তের নামাজ কমিয়ে দিয়েছি, 5 ওয়াক্তের মাত্র আমি নামাজটাকে রেখেছি। আল্লাহ বলেন, নবী গো, আমি নামাজ কমিয়ে দিয়েছি, কিন্তু নামাজ পড়ে যেটা নেকি হয় আমি আল্লাহ কমাইনি। নবী গো, জান জান আপনি আপনার উম্মতকে এলান করে দেন, যদি আপনার উম্মত 5 ওয়াক্তের নামাজ আদায় করে, 5 ওয়াক্তের নামাজ পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াবান, আমি 50 ওয়াক্তের নামাজ পড়ে জানি কি হয়, আমি 5 ওয়াক্তের নামাজ আমি দান করলাম। যাও যাও, আপনার উম্মত যদি কোনো মানুষ এক টাইমের নামাজ আদায় করে, আমি আল্লাহ 10 ওয়াক্তের নামাজ পড়ে জানি কি হয় দান করব। আপনার উম্মত যদি 2 ওয়াক্তের নামাজ আদায় করে, 20 ওয়াক্তের নামাজ পড়ে জানি কি হয়, আমি আল্লাহ তাকে দান করব। আপনার উম্মত যদি 5 ওয়াক্তের নামাজ আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্তের নামাজ পড়ে জানি কি হয়, আমি 5 ওয়াক্তের নামাজ আমি আল্লাহ তাকে নেকি দান করলাম। নারে তাকবীর, আল্লাহু আকবার। যাকাতুল্লাহ 500 টাকা। মাশাআল্লাহ। আর একটা হাদিসের কথা আমি বলে দিই, তারপরে ইনশাআল্লাহ নিজের আমি লাইনটাকে একটু কেটে দেব। আমার মায়েরা খালারা কথাতে কথাতে স্বামীর নাশুকরি করে থাকে, কথাতে কথাতে। মায়েরা খালারা, স্বামী হলো আপনার জন্য একটা খুব বড় নিয়ামত, আর স্ত্রী হলো স্বামী নিয়ামত। আল্লাহ বাচ্চারাকে ইনশাআল্লাহ উদাহরণ দিয়ে দিয়ে আপনাকে কোন জালসাতে বোঝাবো। তবে মা খালারা যেই গুনার কারণে, পাপের কারণে রাসূল বলেছেন জাহান্নামের আগুনে দেখেছি, ওই পাপ দুটো আপনাদের সামনে শুধু আমি বয়ান করব। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ কিংবা বকরা ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহের মাঠে গেছেন। আপনাদের এলাকাতে মহিলারা ঈদ বকরা ঈদের নামাজ মসজিদে পড়ছেন, ঈদগাহে কোথায় পড়ছেন? মসজিদে পড়ছেন, কিন্তু ঈদগাহে নিয়ে যেতে হবে, ব্যবস্থা করতে হবে। ঈদগাহে রাসূলের যুগে মহিলারা নামাজ পড়তেন। এবার আজকে মেয়েকে কথা বলছি, অনেক দূর পর্যন্ত কথা যায়, আওয়াজ যায়। রাসূলের যুগে মেয়ে ছিল না, পুরুষের কাতার আগা দিকে, মহিলাদের লাইন, মহিলাদের কাতার পিছন দিকে। নবীজি যখন ওয়াজ শুরু করলেন, দেখলেন আহারে আমার আওয়াজ তো মহিলাদের কাছে যায় না। নবীজি বেলালকে বলছেন, বেলাল ওঠো আমার সাথে একটু। এবার নবীজি বেলালকে সাথে করে নিয়ে কাতার চিরে 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 ওই পিছন দিকে যে মহিলারা বসে বসে নামাজ পড়লেন ওদের কাছে চলে গেলেন। যাওয়ার স্পেশাল ঈদের ময়দানে ঈদ বকরাতে নামাজ পড়তে গিয়ে রাসূল মহিলাদেরকে ওয়াজ শুরু করে দিলেন, ইয়া মাশারান নিসাই তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারাহালিন নার। আয় আমার মায়েরা কালারা শুনেন, দয়ার নবী ওয়াজ শুরু করে দিলেন, ইয়া মাশারান নিসা, হে মহিলার দলেরা, তোমরা দান করো, সাদকা করো। কেন না আমি নবী, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমি মেরাজে গিয়েছিলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে বললেন, নবী গো, আমি আপনার উম্মতের জন্য জান্নাত তৈরি করেছি, জান একটু জান্নাত দেখেছেন। আমি জান্নাত ঘুরে ঘুরে দেখলাম। তারপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আদেশ করলেন, ও আমার নবী,
আপনার পাপী গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছি। জান জান একটু জাহান্নাম দেখে এসেন। এবার রাসূল বললেন আমি জাহান্নাম দেখতে চলে গেলাম। ওরে সুবহানাল্লাহ, জাহান্নামে যেমনই আমি নজর করলাম, ওই জাহান্নামের ভিতরে শুধু মহিলার দলেরা জাহান্নামে হাওমাও করে চিৎকার করছে। ওই জাহান্নামে পড়ে পড়ে মহিলারা কাঁদছে, যত নারীরা জাহান্নামে কাঁদছে, হাওমাও করে কাঁদছে, আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম, মা মরে গেলাম, আল্লাহর কষ্ট সহ্য হয় না, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আর জাহান্নামের আগুন সহ্য হয় না। রাসূল বললেন মহিলা তোমরা দান যদি করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। যখন রাসূল বললেন মহিলা তোমাদেরকে দুটা গুনার কারণে আমি জাহান্নামের আগুন দেখলাম, একজন মহিলা তার হ্যাঁ বলছেন, ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল গো একটুখানি আপনি দয়া করে বলে দেন তো। আপনি বলেন মহিলাকে আমি জাহান্নামের আগুনে দেখলাম। নবী গো মহিলারা কোন এমন পাপ করে, নারীরা কোন এমন গুনাহ করে, কোন পাপের কারণে, কোন গুনার কারণে আপনি জাহান্নামের আগুনে দেখলেন? নবী গো একটু দয়া করে বলেন মহিলারা কোন জীবনে এমন পাপ করে, কোন জীবনে গুনাহ আছে, সেই গুনার উপরে আল্লাহ নারাজ হয়ে তাদেরকে জাহান্নামের আগুনে দেয়। নবী গো একটু দয়া করে বলেন গুনাহগুলো কি? আল্লাহ রাসূল বলেন মহিলারে মাত্র তোমরা জীবনে দুটা করে গুনাহ বেশি করে থাকো। এক নম্বর গুনাহ হলো তুকসুরুন্নাল্লাহ আনা, মা খালারা বেশি বেশি করে লান তান করে। আর দুই নম্বর গুনাহ নবী বলেছেন ওয়া তাকফুরনাল আশির, নিজের স্বামীর মালের তারা শুকরি করে। এক নম্বরে লালতান, দুই নম্বরে নিজের স্বামীর মালের নাশুকরি। এই দুটো গুনার কারণে রাসূল বলেছেন আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখেছি। গুনাহ দুটো কি? লালতান কাকে বলে, নাশুকরি কিভাবে করে, আল্লাহ বাচ্চা রাখে ইনশাআল্লাহ এই বিষয়ে কোনদিন কথা বলবো। তবে রাসূল বললেন যে দান করো, কারণ তোমাদেরকে জাহান্নামের আগুনে পুড়তে দেখেছি। তোমরা যদি দান করো, তোমাদের দ্বারাতে যে দুটা করে ভুল হয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা দানের বিনিময়ে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। আজকে জালসা, মাদ্রাসার জালসা, মায়েরা খালারা জালসা শুনতে এনেছে, টাকা নিয়ে এসেছেন, কিন্তু কিয়ামত ঈদগাহের মাঠে লোকেরা নামাজ পড়তে যায়, তো কে টাকা নিয়ে দিদি ভাই? 10 টাকা 20 টাকা 50 টাকা পকেটে থাকে, আরে নামাজ পড়তে যাচ্ছে টাকা কি করব? মানুষ বাড়িতে রেখে যায়। কিন্তু রাসূল বললেন দান করো। ওরে সুবহানাল্লাহ, এ আমার মায়েরা খালারা শুনেন, হযরত বেলাল বললেন আমি তলিয়া বিছিয়ে দিলাম, আমি গামছা বিছিয়ে দিলাম, আমি রুমাল বিছিয়ে দিলাম ওই ঈদগাহের ময়দানে। সুবহানাল্লাহ। এবার মায়েরা খালারা নিজের দান শুরু করে দিলেন, কে টাকা দিয়ে দিলেন, কে দিনার দিয়ে দিলেন, কে দিরহাম দিয়ে দিলেন। এবার হযরত বেলাল বলেন কে গলা থেকে হার খুলে দান করে দিলেন, কে নাক থেকে নাক মাঝে দিয়ে দিলেন, কে পা থেকে পায়াল দিয়ে দিলেন, কে হাত থেকে বালা দিয়ে দিলেন, কে লোক থেকে আংটি দিয়ে দিলেন। আল্লাহ রাসূল বলেছেন যার কাছে যা গয়না ঘটেছিল খুলে 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 সব আল্লাহর নবীর সামনে তারা হাজির করে দিলেন। बाजार अवस्था खूब खराब मालाना। बैक ऑपरेटर आप इसको ध्यान दें, महिला पिंडाल में बिल्कुल आवाज नहीं है। अगर वहां तक आवाज नहीं पहुंचेगी तो बाजा का साथ देना बहुत ही जरूरी है, इसलिए आप वहां ध्यान दें। और इस मदरसे के जो बड़े बड़े तलबा हैं वो लोग स्टेज पर आए, आपके सदर साहब इंतजार कर रहे हैं, कुछ काम है। और आप लोग बिल्कुल शांति से सुने बैठे रहे, इसी तरह से बैठे रहे। बिल्कुल आखिर में आप चतुर्वेदी साहब को भी सुनेंगे, इसलिए आप बिल्कुल। और एक खास मुकर्रिर इमामुल हक साहब जो झारखंड से आए हुए हैं, जिनका नाम नहीं था, लेकिन बाद में यहाँ के नौजवान कमेटी ने उनसे राब्ता करके, चूंकि बहुत ही निराला अंदाज में तकरीर करते हैं जिसे हर कोई सुनना पसंद करेंगे, उनको सुने बगैर आप अगर जाते हैं तो फिर बाद में पछतावा होगा। पहली बार इस इलाके में आ रहे हैं मौलाना इमामुल हक साहब, इसलिए आप उन्हें सुनेंगे जरूर। तो अभी हमारे शेख साहब अभी चंदा करेंगे और उसके बाद चंद ही मिनटों में फिर आगे का प्रोग्राम भी इंशाअल्लाह आपको सुनाया जाएगा। तो ওয়াজ আপনারা শুনলেন, আলহামদুলিল্লাহ। বসে বসে আমার পর আবার ওয়াজ হবে
এই বিষয় নিয়ে আবার কোনোদিন আলোচনা করব। তবে আমি আমার মা, খালা, দাদি, নানি, যত জালসার পিন্ডালের তলাতে আমার ভাইয়েরা নানারা আছেন, আল্লাহর